দেখুন সবগুলোকে আমি এইভাবে চেপে চেপে একটু লম্বা করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তবে সবগুলোকে উল্টে পাল্টে মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এই মালাইটা এবার ওই পিঠের ওপর দিয়ে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন পিঠের রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমরা অনেক পুরনো দিনের একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হলো গোকুল পিঠে। তো এই পিঠেটা বানানো খুবই সহজ, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখতে থাকুন আমরা কিভাবে এই গোকুল পিঠেটা বানাচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি পিঠে বানাতে গেলে নারকেল ছাড়া কোনো পিঠেই বানানো যায় না। কিন্তু আজকে আমরা নারকেল ছাড়াই দেখুন কিভাবে গোকুল পিঠেটা বানাই। তাহলে কি নিয়েছি আপনারা দেখে নিন। দেখুন এখানে আমি মাঝারি সাইজের এক বাটি ডাল নিয়ে নিয়েছি। এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আর সবার প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব ডাল। ঘিয়ের সঙ্গে ডালটা মোটামুটি লাল লাল করে ভেজে নেব। ডালটা কিন্তু আমরা খুব বেশি ভালো করে ভাজবো না। বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো পিঠে বানাবো, তাই আমি 1 বাটি ডাল নিয়েছি। যদি আপনারা মনে করেন যে অল্প পরিমাণে পিঠেটা বানাবেন, তাহলে ডালের পরিমাণটাও কিন্তু কমিয়ে নিলেও হবে। দেখুন ডালটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেব না, এটা একটু শক্ত শক্ত করে সেদ্ধটা করতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পিঠের জন্য যে আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দার মধ্যে কিন্তু আমি চিনি দিই না, একটু সামান্য নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে ডো করে রেখে দিয়েছিলাম। এই ডো থেকে আমি রুটির মতো লেচি কেটে নেব। আমি কিন্তু রুটির মতো পাতলা করব না, একটু মোটা করে বেলবো। দেখুন বন্ধুরা, আমরা এটা খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি, মোটামুটি এই পর্যায়ে রেখেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখানে আমি একটা বার কাটা গ্লাস নিয়ে নিয়েছি, ধারে বসিয়ে গোল গোল করে কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব ডালটা কতদূর কি সেদ্ধ হলো। দেখুন ডালটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে এইভাবে ভালো করে গলিয়ে সেদ্ধ করে নিতে হবে, একটুকু যেন দানা দানা ভাব না থাকে। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, আর দেব সামান্য পরিমাণে দুধ। এবার এগুলোকে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পরেও কিন্তু ডালটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। বন্ধুরা, আমরা যেহেতু এখানে মুগ ডালের পুরটা বানাচ্ছি, তাই চিনিটা কিন্তু দিলে টেস্টটা ভালো হয়। তো আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন, তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। সামনেই তো পৌষ পার্বণ, তো আপনারা একবার আমাদের মতো করে এই গোকুল পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে তো খুব সুন্দর লাগবেই, তার থেকে সুন্দর লাগবে এই পিঠেটা বানাতে। আর পিঠেটা বানাতে এতটাই সহজ যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখুন, দেখলে বুঝতেই পারবেন এই পিঠে বানানোটা কতটা সহজ। দেখুন পুরটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো এইভাবে সবগুলোকে একইভাবে কেটে নিতে হবে। পিঠে বানানোর জন্য গোল গোল করে আমার কাটা হয়ে গেছে। আর দেখুন এখানে আমি একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য করে নিয়ে আমি একটা ডোয়ের ওপর দিয়ে দেব। আমি যে জল নিয়েছি, এবার জলটা পিঠের চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর আর একটা লেচি নিয়ে এর ওপরে ভালো করে চাপিয়ে দিতে হবে। এই জলটা দেওয়ার কারণ, জলটা দিলে পিঠেগুলো একে অপরের গায়ে ভালো করে লেগে যাবে। আর এবারে এইভাবে চারিপাশটা চেপে চেপে দিতে হবে। এটা ভালো করে চাপতে হবে, নইলে ভাজার সময় পিঠেগুলো সব খুলে যাবে। আর জলটাও কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একে অপর গায়ে লাগবে না।
আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ধার থেকে সামান্য করে কেটে দেব। দেখুন এইভাবে কেটে দিতে হবে। দিলে এই কাটা এইভাবে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে। তারপর আমি যে কেটেছিলাম সেই কাটা অংশগুলোকে হালকা করে মুড়ে দেব। দেখুন এইভাবে হালকা করে চেপে চেপে একটু লম্বা করে নেব। দেখুন সবগুলোকে আমি এইভাবে চেপে চেপে একটু লম্বা করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। দেখুন এখানে আমাদের সব পিঠেগুলো রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমরা সব পিঠেগুলো বানাইনি, কারণ সব পিঠেগুলো বানাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সামান্য কটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। তেল গরম হয়ে গেছে, এবার এই পিঠেগুলোকে এক এক করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পিঠেগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভাজবো না। দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। তো এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে মোটামুটি লাল লাল করে ভেজে নেব। আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই পিঠে বানানোটা খুব সহজ, তাই আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সহজ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই গোকুল পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকিগুলোকে আমি একইভাবে ভাজবো। পিঠে বানানোর জন্য এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি। এবার এই দুধটাকে আমি ফুটিয়ে নেব। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে গাঢ় গাঢ় করে নিতে হবে। বন্ধুরা, দুধটা আমাদের অনেকটাই মরে গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। আর বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু দুধটাকে ভালো করে মেরে গাঢ় করে নেবেন, তাহলেই কিন্তু এই গোকুল পিঠের টেস্টটা খুব ভালো আসবে। এবার যে পিঠেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো ওই দুধের ওপর এক এক করে দিয়ে দেব। এই পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবো না, কারণ পিঠেগুলো নরম হয়ে ভেঙে যাবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। পিঠেটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। বন্ধুরা, আমি আগে থেকেই 500 গ্রাম দুধ নিয়ে একবারে মেরে এইভাবে মালাই বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মালাইটা এবার ওই পিঠের ওপর দিয়ে দিতে হবে। এই মালাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে যে এই পিঠের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি ওপর থেকে মালাইটা দিয়ে দিলাম। আপনাদের কাছে কিন্তু অনুরোধ, এই পার্বণে এই গোকুল পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।